আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই আমার মরহুম আব্বাজানের জন্য দোয়া করো। আজ ওনার মৃত্যুবার্ষিকী। দোয়া করো আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাবু। জি ভাইজান। স্যারকে ভিতরে নিয়ে বসা। আমি ওদেরকে বিদায় করে আসছি। না, বসবো না মান্না। আমি শুধু একটা কথা বলতে এসেছি। বলুন। মান্না, তুমি বোধহয় ভুল পথে যাচ্ছ। ভুল পথ? মাস্টার সাহেবকে উদ্ধার করে তুমি একটা ভালো কাজই করেছ, কিন্তু আক্কা সহ অতগুলি মানুষকে হত্যা করাটা ঠিক হয়নি। কে হত্যা করেছে? আমি। আপনাদের হাজার হাজার সতর্ক দৃষ্টি ফাঁকি দিয়ে ক্রিমিনালরা দেশে ঢুকতে পারে না, কাউকে হত্যা করতে পারে না। আর আমার মতো একজন সাধারণ মানুষ সবার দৃষ্টি ফাঁকি দিয়ে ক্রিমিনালদেরকে হত্যা করেছে, একথা কে বিশ্বাস করবে? আপনি নিজে বিশ্বাস করেন? মিস্টার মান্না, কমিশনার স্যার আপনাকে সতর্ক করতে এসেছে, তর্ক করতে নয়। আইন হাতে তুলে নেওয়া ক্রাইম, তাই এ পথে চললে আমরা বাধ্য হব আপনাকে গ্রেফতার করতে। করবেন, কিন্তু আপনার আইনের জন্য তো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, যেদিন সাক্ষী আনতে পারবেন, প্রমাণ আনতে পারবেন, সেদিন একটি কথাও আপনাকে খরচ করতে হবে না। আমি আমার 2 হাত বাড়িয়ে দেব আপনার হাত করা পড়ার জন্য। এই বস্তিবাসী শোনো, কাল তোমাদের 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল এই বস্তি খালি করে দেওয়ার জন্য। সময় পার হয়ে গেছে, তোমরা কেউ কথা শোনোনি। 10 মিনিট সময় দিলাম, বস্তি ছেড়ে ভাগো, নইলে আগুন জ্বালিয়ে দিব। এটা সরকারি জায়গা, কারো বাপের জায়গা না। এখানে আগুন দিতে আইলে মাথা ফাটে। পুলিশ আবাদল কৌদষ্ট, কি খবর? আরে খবরের কাগজ কখন পড়ুম? আকাশ রে কেডা মারলো? কি মান্না ভাই? এইটা আবার কেডা? তুই কে? মোল্লা ভাই! কিছুক্ষণ আগে বাবুপুরা বস্তিতে অনেকগুলো নিরীহ মানুষকে তুই খুন করেছিস। যারা তোর হাতে খুন হয়েছে তাদের মা, বাবা, ভাই বোনদের আহাজারি তুই দেখিসনি। আমি দেখেছি, আমি দেখেছি। মানুষকে খুন করতে করতে তোদের কলিজা বড় হয়ে গেছে। আজ আমি তোর কলিজা উপড়ে মুসা কিসমত পালেখান কোথায়? আমি জানি না। তুই জানিস না? আমারে মারো না, এইখানে যা আছে সব তুমি লয়ে যাও। আমার বাবার আত্মা চিৎকার করে বলছে, মান্না বিচার কর। আমার মায়ের আত্মা চিৎকার করে বলছে,
মান্না, আর যেন কোনো ঘর উজাড় না হয়। আমার বোনের রাস্তা চিৎকার করে বলছে, ভাইয়া বিচার কর। আর কোন ভাইকে যেন চোখের পানি ফেলতে না হয়। আজ আমি বিচার করব তাদের সামনে, বস্তিতে যাদের বাবা মা ভাই বোনকে তুই খুন করে এসেছিস, তুই খুন করে এসেছিস। চল চল আমার সাথে। বস্তিবাসী ভাই ও বোনেরা, এই সেই নরঘাতক শাওন, যে তোমাদের ভাই, তোমাদের বাবা, তোমাদের স্বামীকে গুলি করে মেরেছে। আজ আমি ওকে মারবো, আমি মারবো ওকে। জবাব দে, কেন এই বুড়িমা হাহাকার করছে? জবাব দে। কেন এই বাবা তার সন্তানকে হারিয়ে দিশেহারা? জবাব দে। কেন এই মেয়েটি তার স্বামীকে হারিয়ে আহাজারি করছে? জবাব দে। আমাকে মাফ করে দাও মান্না ভাই। না, তোর মতো নরঘাতককে এই গরিব দুঃখী অসহায় মানুষেরা মাফ করবে না, তাই আমি তোকে মাফ করব না। মান্না ভাই, মান্না ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। মান্না ভাই, মান্না ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। রতন, এই রতন, খবর শুনছো? কি এ খবর? আমি আইতে পথে শুনে আইলাম বড় সাহেবের যারা খুন করছে সেই খুনিকেও একজন কাল রাইতে খুন হয়ে গেছে। ভালো হইছে, খুব ভালো হইছে। যে হারে খুন করছে তার নাম নাকি মান্না ভাই। মান্না ভাই? আমগো ভাইজানের নাম তো মান্না ভাই? না না, আমগো ভাইজান কারো খুন করতে পারে না। কেন পারবো না? হ্যাঁ, বাপ মা বইনেরে যারা খুন করছে, ভাইজান যদি তাকে খুন করে আমার মনে খুব খুশি লাগবে। খালি ডর করে পুলিশ না ভাইজানদের সন্দেহ করে। আপনি বলতে পারেন কে এই মান্না ভাই? না স্যার। আশ্চর্য, সবাই মান্না ভাই জিন্দাবাদ বলে স্লোগান দিলেন, অথচ বলতে পারেন না কে এই মান্না ভাই। না স্যার, আমরা ওনার চিনি না। কিছু বের করতে পারলেন? না স্যার। আচ্ছা দেলোয়ার সাহেব, জাস্টিস মাহবুব সহ তার পরিবারকে যারা খুন করেছে তাদের মধ্যে আকাশ, শাওন, বাদল, এরা তিনজনও তো ছিল। জি স্যার। এদের মধ্যে আকাশ, শাওন খুন হয়ে গেছে। আমার মনে হয় প্রফেসর মান্নাই এই মান্না ভাই। আচ্ছা, যে ডিয়ারিং মেয়েটিকে সিআইডিতে বদলি করে আনা হয়েছে তার নামটা জানে কি? ইন্সপেক্টর তানিয়া স্যার। ইয়েস, ইন্সপেক্টর তানিয়া। বাইরে মেশিন টুলসের সাইনবোর্ড আর ভেতরে আগ্নেয় অস্ত্র তৈরি করিস। বল, এই ফ্যাক্টরি কার? আমি জানি না। জানিস না? আরে আরে, পোনাজলের ফ্যাক্টরিতে সুন্দরী মেয়ে মানুষের আগমন। তা হাতে ওইগুলো কি? এগুলো তোদের হাতের মাপের তৈরি, অপরাধীর হাতের একমাত্র অলংকার, হাত করা। সি 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 সি, পুরুষ মানুষ কোনো অলংকার পরে নাকি? চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ কখনো পুরুষ হয় না, নারীও হয় না। তাদের একটাই জাত, অপরাধী। আর সিআইডি ইন্সপেক্টর তানিয়ার এলাকায় অপরাধীদের একটাই অলংকার, হাত করা।